কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া বলি গোরা কান্দে খনে খনে সুরধুনির ধারা বহে ও দুটি নয়নে নয়নে হে নয়নে ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যায় সুগন্ধি চন্দন গড়া নাহি মাখে গা नहीं मखे गा কিবা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা हरे कृष्ण कृष्ण बोले गोरा গোরাই আমার কান্দে খনে খনে গোরাই हरे कृष्ण कृष्ण बोले गोरा कंदे खने खने गोरा रे কিবা সুরধুনি सुरधनी সুরধুনি सुरधनी ধারাবাহী অদুটি নয়নে গোরায়ামা সুরধনী সুরধনী ধারা বহে ও তু নয়নে গোরারে এবার ভেসে যায় ভেসে যায় আরে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আরে ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরা 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 ভেসে যায় ভেসে যায় বলে মানে না মানে না ধরে না ধরে না আহা মানে না মানে না ধরে না পরে না বলে আর তো ধরা মানে না মানে না মানে না হাত ধরা মানে না মানে না মানে না আর তো ধরা মানে না মানে না মানে না আরে হাত ধরা মানে না মানে না মানে না আর তো ধরা আমি তাই বলবো বলি হাত ধরা মানে না মানে না মানে না হাত ধরা মানে না মানে না মানে না হাত ধরা মানে না 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 শ্রীরাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বের কথা মনে করি মহাপ্রভু গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী মা গঙ্গার তীরে হরিনাম আরম্ভ করলেন নিজে গাইলেন সবাইকে দিয়ে হরিনাম গাওয়ালেন নিজে কাঁদলেন কৃষ্ণ বলে সবাইকে কৃষ্ণ বলে কাঁদালেন নিজে নাচলেন বাহু তুলি ভক্তগণকে নাচিয়ে ছেড়েছেন সুরধনীর তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দেখো কেমন ভাব মালাটা ঠিক করে নেবো ঘুরে যাচ্ছে তো নবদ্বীপের মাঝে সুরধনীর তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব কেমন দেখো বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে গেল দাপরের কথা মনে পড়ে গেল
আর যেই না দাপরের কথা মনে পড়ে গেছে তখন দেহটা আছে নবদ্বীপ সুরধনী মা গঙ্গার তীরে, কিন্তু তার মনটা আত্মাটা চলে গেছে অপ্রাকৃত চিন্ময় হরি শ্রীধাম শ্রীধাম মধুময় শ্রী বৃন্দাবন। তো বৃন্দাবনে আজকে কেমন লীলা হচ্ছে না, আমার কৃষ্ণচন্দ্র অনন্ত কোটি লীলা করেছেন। সেই অনন্ত কোটি লীলার মধ্যে একটি লীলার কথা মনে পড়ে গেছে। কোন লীলার কথা জানো? যে লীলাতে রাধারানী ভীষণভাবে মান করেছিলেন, আর সেই মান ভাঙানোর লাগি আমার কৃষ্ণ, আমার কানাই, আমার গোপাল বাজিকর বেশে সেজে ওই রাধার মান ভাঙাতে যাবট মাঝে গিয়েছিল। অনন্ত কোটি লীলার মধ্যে একটা লীলার কথা মনে পড়ে গেছে, আর সেই লীলার কথা মনে করি আজ আমার গৌর সুন্দর কি করছে দেখো। ওগো সুগন্ধি চন্দন গোরা চন্দন গোরা নাহি মাখে গা সুগন্ধি চন্দন, চন্দনে তো সুগন্ধ বার হয় তাই না? তো আজকে সেই চন্দন গোড়া আমার তার অঙ্গে মাখলেন না, কি মাখলেন জানো? ও গো সুগন্ধি সুগন্ধি চন্দন গোড়া গোড়া নাহি মাখে গা কেন ধুলাই শয়নে আছো? বলো কেন ধুলাই শয়নে আছো? বলো কেন ধুলাই শয়নে আছো? তুমি হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে আছো? হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে আছো? ওগো হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে আছো? আরে হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে আছো? আরে হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে হৃদয় হা কৃষ্ণ সোনারি অঙ্গ কেন ধুলাই শয়নে আছো? হা কৃষ্ণ কেন ধুলাই শয়নে, আর কেন ধুলাই শয়নে আছো? হ্যাঁ গো মা, ধুলাই কেন শয়নে আছে? ওই যে আগে বললাম আজকে কথাগুলো কিন্তু ভালো করে শুনতে হবে মা, মন দিয়ে। আগে ভগবানের কথা, তো ভগবানের কথা শুনতে গেলে কোনো চঞ্চল মন নিয়ে যদি আমরা ভগবানের কথা শুনি মাগো,
তাহলে তো নিজেরও ভালো লাগবে না, অপরেরও ভালো লাগবে না। তাহলে ভগবানের কথা শুনতে গেলে আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো কি বলছি। ভগবানের কথা কোনোদিন পুরানো হয় না, সব সময়ের জন্য নতুন হয়ে থাকে। যেই কথা শুনি না কেন, যে লীলা শুনি না কেন, প্রত্যেকটি ভগবানের কথা অমৃতের সমান। তো আজকে মহাপ্রভু গৌর সুন্দর সুন্দর অঙ্গে চন্দন মাখলেন না, ধুলার মধ্যে শয়ন করে গড়াগড়ি যাচ্ছে। গৌর হরির মুখটা কেমন হয়েছে জানো? গৌর হরির মুখটা এমন দেখতে হয়েছে, মনে হয় যেন সদ্য সদ্য কারোর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু মান করেছে, মান করেছে, মানের মানি হয়ে ধুলার মধ্যে শয়ন করে আছে। তো আজকে ভক্তগণ সবাই মিলে গৌর হরির চরণের কাছে আছড়ে পড়লেন। চরণের কাছে আছড়ে পড়ে চরণ দুটি বক্ষ পরে জড়িয়ে ধরে তারা কেঁদে কেঁদে বলে, দয়াময় কৃপাময় বলো বলো তোমার কি বেদনা, আমরা কি তোমার ওই কষ্ট দূর করতে পারবো না গো? বলো বলো দয়াময়। কিন্তু গৌর সুন্দর কারুর সঙ্গে কোনো কথা বললেন না। দেখে মনে হয় মান করে আছে কারোর লাগি। সবাই চিন্তায় পড়ে গেল কি হবে। মহাপ্রভু গৌর সুন্দর প্রত্যেক দিন ভক্তগণ সঙ্গে নিয়ে নগর কীর্তনে বেরিয়ে আসে, কিন্তু আজ যাচ্ছে না। আজ কি হলো? এক পাশে পদকর্তা কলম দিয়ে বললেন, শোনো ভক্তগণ, তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে আসল ঘটনাটা আমি জানি। সবাই গড়জোড়ে বললেন, তাহলে বলে দাও। তবে শোনো, ওগো মানে মলিন মুখ পিছু নাহি ধাই, পিছু নাহি ধাই, দিবস জানি গোড়া জাগিয়া বেড়াই, জাগিয়া মান করেছে, কিন্তু মান ভাঙাতে গেলে কি করতে হবে? মান ভাঙাতে গেলে রাধার কাছে যেতে হবে। যার লাগি মান করেছে তার কাছে না গেলে তো মান ভাঙবে না। আচ্ছা আচ্ছা, এই ভাব। তাই পদকর্তা আবার কলম দিয়ে বললেন, খেনে চমকিত অঙ্গ ধরনে না যায়, ধরনে না যায়, মান ভাবে গোড়াচ বাসু ঘোষক বাসু ঘোষে তাহলে উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,